বরবাদের প্রডিউসার এমন একটা ছবির প্ল্যানিং করছে যার সামনে বরবাদকেও কোথাও গিয়ে ছোট সিনেমা মনে হবে। এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলেছিলেন কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান। আজকে আমরা বরবাদের পরবর্তীতে অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যে পরের ছবিটা আসতে চলেছে সেই ছবির বেশ কিছু আপডেট তোমাদের মাঝে শেয়ার করব বলা যেতে পারে। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভিডিওটা প্রচণ্ড ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো উইদাউট স্কিপ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। বরবাদের পরবর্তীতে রিয়েল এনার্জি প্রোডাকশন কি প্ল্যানিং করছে, তো প্রযোজক শাহরিন আক্তার সুমি বেশ কয়েকটা ইন্টারভিউতে কিন্তু নিজেই বলেছে যে বরবাদের পরবর্তীতে কিন্তু তাদের যে প্ল্যানিংটা সেটা হলো বাংলাদেশের সাথে হলিউডের কো প্রডিউস করা একটা ছবি। এটা তো তোমরা জানোই। ছবিটা নির্মিত হতে চলেছে কিন্তু 2026 সালের রোজার ঈদকে টার্গেট করে কিন্তু, অর্থাৎ এই ছবিটা 2026 সালের ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে। এটা কিন্তু প্রডিউসার শাহরিন আক্তার সুমি নিজে ব্যাপারটা বলেছেন। এই ছবির ডাইরেক্টর হিসেবে কে থাকতে চলেছেন? নান আদার দ্যান, ডাইরেক্টরের নাম যেটা শোনা যাচ্ছে আর কেউ না, মেহেদী হাসান হৃদয়। মেহেদী হাসান হৃদয়ের হাত ধরে বরবাদ এত বড় ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট হয়ে গেল বলা যেতে পারে। তারপর কিন্তু মেগাস্টার শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয় কিন্তু আবারও একসাথে কোলাবোরেট করছে এবং মেহেদী হাসান হৃদয়ের পরিচালনাতেই কিন্তু শোনা যাচ্ছে এই ছবিটাও হতে চলেছে। আমি কিন্তু এটা শোনার পর ভীষণ এক্সাইটেড হয়ে গেছি যে মেহেদী হাসান হৃদয় কিন্তু মানে বরবাদের পরের ছবিটা ডাইরেক্ট করতে চলেছে এবং প্রডিউস করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। এই ছবিটা এখন রয়েছে স্ক্রিপ্টিং পর্যায়ে এবং মেগাস্টার শাকিব খানের গল্পটা এতটাই পছন্দ হয়েছে, তাই জন্য কিন্তু উনি গিয়ে বলেছিলেন যে বরবাদের প্রেস মিটে যেটা হলো ওখানে বলে দিয়েছেন যে বরবাদের প্রডিউসার এমন একটা ছবির প্ল্যানিং করছে যার সামনে বরবাদকেও ছোট মনে হবে। এখনও কিন্তু স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে এবং প্রাথমিক স্টেজে কিন্তু স্ক্রিপ্টিংটা রয়েছে। গল্পটা মেগাস্টারকে শোনানো হয়েছে, মেগাস্টার কিন্তু গল্পটা প্রচণ্ড ভালো হয়েছে বলা যেতে পারে। স্ক্রিপ্টিং যখন ফাইনাল হয়ে যাবে তখনই কিন্তু সিনেমাটা ফ্লোরে চলে যাবে এবং সিনেমাটা ফ্লোরে কবে যাবে ঠিক আছে, ফ্লোরে কিন্তু খুব বেশি দেরি করবে না, এই বছরের শেষ ভাগ করেই কিন্তু ফ্লোরে চলে যাবে। হয়তো অক্টোবর মাস নাগাদ, কেউ তো তারও আগে হলেও হতে পারে। যেরকম টাইমে আগের বছর বরবাদের কাজ শুরু হয়েছিল অক্টোবরের শেষের দিক করে, ঠিক এরকম টাইমেই কিন্তু এবছর এই সিনেমাটা ফ্লোরে যাবে। কারণ সিনেমাটা কিন্তু পরের বছর ঈদে রিলিজ করতে হবে, অর্থাৎ আমি যদি খুব ভুল না করি 20 মার্চ 20 মার্চ কিন্তু ছবিটা মুক্তি পাবে। সুতরাং তারপর হলিউডের তার সাথে একসাথে করা হচ্ছে, একটা টাইমের ব্যাপার রয়েছে। এবং শাহরিন আক্তার সুমি কিন্তু একটা ব্যাপার বলছেন যে এবার যে আমাদের যেটা হলো যে সেন্সার নিয়ে এত ঝামেলা, এটা কিন্তু আমরা আগে থেকেই কমপ্লিট করে দেবো। সিনেমাটা এই বছরে তোমরা ধরে রাখতে পারো সেপ্টেম্বর অক্টোবর করেই কিন্তু সিনেমাটা ফ্লোরে যেতে চলেছে, তার বেশি কিন্তু লেট হবে না। সিনেমাটা শ্যুট হবে, তারপর পোস্ট প্রোডাকশন একটা লম্বা টাইম যাবে, তারপর সিনেমাটা ফাইনালি রোজার ঈদে মুক্তি পাবে। তো এটাই ছিল এই ছবিটাকে নিয়ে আপডেট। ছবিটার নাম পাবে এখনো কিছু জানা যায়নি, প্রচণ্ড এক্সাইটেড এই ছবিটার জন্য। তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।